ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কবে থেকে চালু হতে পারে? কোন মাসে হতে পারে? সেটা সম্ভাব্য একটা যেটা আপডেট একটু পাচ্ছি। কেন সম্ভাবনা তৈরি হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। একটু ভিডিওটা বড় হতে পারে। সেটা দেখবেন এটা সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকে বলবেন যে এরপরে দেখবেন যে আমার মানে বিরোধী যারা, মানে আমি যা বলবো তাতে যাদের চুলকানি যাদের দেখবেন যে আমি তো আগেও বলেছি। আমি আগে কোথায় বলেছি? আমি বলছি সম্ভাবনা তৈরি হচ্ছে। সম্ভাবনা আছে। আমি নাকি ডেট দিয়ে বলেছি অমুক দিন হবে। মানে ওদের কাজই হচ্ছে এদের বিরোধিতা করা। এরা কিন্তু একটা সুবিধা কি এই মাদার চন্দ্রগুলো ফুল ভিডিও দেখে কোথায় কি বললাম খুঁটিনাটি দেখে এটি হচ্ছে আমার প্লাস পয়েন্ট। ভিডিও ডিউরেশন বাড়ে। এরা যদি না দেখে আমার ডিউরেশন কমে যায়। এই হচ্ছে বিষয়। এখন কিভাবে সম্ভাবনা তৈরি হয়েছে কি বিষয় সেগুলো একটু কথা বলি। আমাদের বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, উনি মারা গিয়েছেন। এই এই উপলক্ষে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি এসেছিলেন। এসে ওখানকার যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাও নিয়ে আসেন এবং এখানে আমাদের যে ওনার সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান ওনার সঙ্গে সাক্ষাৎ করে ওনার সাথে সৌজন্যমূলক কথা হয়। হয়তো ইন্টারনাল আর অনেক কথা হতে পারে, আমি জানি না। এই বিষয়গুলি নিয়ে আসলে কথা বলা, যেমন অনেকে বলবে যে জামায়াতে আমিরের সাথে তো কথা হয়েছে, তার মানে কি এটা কি নেগেটিভ? আমি অবশ্যই নেগেটিভ দেখছি, আমি এটা পজিটিভ দেখছি। জামায়াতে আমির উনি কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আমাদের বাংলাদেশে যে তারিক জি আছেন উনি কথা বলেছেন, আরো অনেকের সাথে কথা বলেছেন। ইভেন পাকিস্তানের যে স্পিকার এসেছিলেন ওনার সঙ্গে কথা বলেছেন। এগুলা কিন্তু সৌজন্যবোধ। যাই হোক, এটা তো পজিটিভলি, কিন্তু অনেকে বলবে যে এগুলো কথা বললেই তো এটা সৌজন্যবোধ, এটা আসলে কথার কথা বলেছে, আসছে যাই সবকিছু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নেগেটিভ বলবে। এখন আমার কথা হচ্ছে যদি এটা সৌজন্যবোধী হয়, কথার কথা হয়, তাহলে আমাদের এখনকার যে প্রধান উপদেষ্টা আছে ওনার সঙ্গে কেন বসলেন না? ওনার সঙ্গে কেন কথা বললেন না? আমাদের তো আরো অনেকে আছে, তাদের সঙ্গে কেন বললেন না? এটা একটু মানে প্রত্যুত্তরে জবাব চাচ্ছি আপনাদের কাছ থেকে, যারা এইগুলো চিন্তা ভাবনা করছেন যে এই সেই অমুক তমুক। সবকিছু আমি পজিটিভ দেখি। এখন অনেকেই বলছে যে আমার ব্যবসা লাল বাতি, আমার ব্যবসা লাল বাতি, সবুজ বাতি, নীল বাতি জ্বলে আছে। আমি 1300 স্কোয়ার ফিটের অফিস নিয়েছি 60,000 টাকা ভাড়া দিয়ে। এটা তো এখন লাল বাতি জ্বলা অবস্থায় নিয়েছে, আগে তো নেই। যখন ভারতের ভিসা খোলা ছিল তখন তো আমার এটা অফিস নেওয়া হয়নি। এখন কিভাবে নিচ্ছি? যাদের জলে, যাদের চুলকায়, যে মাদার চন্দ্রগুলোর চুলকায়, তাদেরকে বলার জন্য এটা বললাম। 1300 স্কোয়ার ফিটের অফিস, বিশাল বড় অফিস, আমাদের অনেক লোকজন নিয়োগ দিয়েছি। এখন ইন্ডিয়ান ভিসা বন্ধ, তারপরে নিয়োগ দিয়েছি। আমি কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ আরো বেশ কয়েকটা জায়গায় কাজ করি। নেপাল, শ্রীলঙ্কা নিয়ে কাজ করছি। তার মানে আমার কাজ তো বন্ধ নাই। কাজ কি আমার বন্ধ আছে? কাজ তো চলছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ইন্ডিয়া নিয়ে চুলকানি আমার কেন বেশি? কারণ একটাই, কারণ হচ্ছে আমরা প্রতি বছর যে রেমিটেন্স অর্জন করি, রেমিটেন্স নিয়ে আসি, এটা স্বৈরাচার হাসিনা সরকার কি পরিমাণ লোক বাইরে পাঠিয়েছিল, যার ফলে এখন রেমিটেন্স আসছে। মানে যে পরিমাণ রেমিটেন্স আসছে তার আগের চেয়ে ডাবল। এখন কি বর্তমান ইউনূস সরকার কি নতুন নিয়োগ এখানে এসে দ্রুত লোক পাঠিয়ে তাদের মাধ্যমে কি রেমিটেন্স নিয়ে আসছে? না, স্বৈরাচার হাসিনা সরকার যে লোকজন পাঠিয়েছিল বাহিরে, বিশেষ করে ইউরোপে তো প্রচুর লোক আছে, মধ্যপ্রাচ্য আছে, আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আছে, তারা পাঠিয়েছে। বুঝেন বিষয়টা? নিশ্চয়ই ইউনূস সরকার পারেনি এত দ্রুত লোক পাঠিয়ে, ওই লোকরা আবার রেমিটেন্স পাঠাচ্ছে, তাকে মানে একেবারে ভরে দিচ্ছে রেমিটেন্স, সেটা তো না। স্বৈরাচার হাসিনা যে লোক পাঠিয়েছিল ওই লোকগুলো এখন রেমিটেন্স পাঠাচ্ছে। বুঝেন হিসাব? এখন ইউনূস সরকার যেহেতু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ রেখেছে, দিল্লিতে গিয়ে যে এম্বাসি ফেস করতে হয়, এটা যাদের ভুক্তভোগী না তারা কিন্তু এটা বুঝবে না। যারা এম্বাসি ফেস করছে তারা এটা বুঝে কাহিনীটা কি। দিল্লিতে আমরা কেন যাচ্ছি? বাধ্য হয়ে যাচ্ছি। যদি দিল্লির সাথে সম্পর্ক স্বাভাবিক হয়, আমাদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়, এই মানুষগুলো দ্রুত গিয়ে সেখানে গিয়ে আমাদের এম্বাসি ফেস করে তারা কিন্তু ইউরোপ যেতে পারবে। এই সরকার আসার শুরুতেই বলেছিল যে ইউরোপের সমস্ত এম্বাসি আগামীকাল থেকে ঢাকায়। এটা কিন্তু জনগণ একটা ধোঁকা দিয়েছে, বাটপারি করেছে, আর কিচ্ছু না। জনগণের সঙ্গে একটা ধোঁকা দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করেছে। কারণ বাঙালি তো আমরা বুদাই, আমাদেরকে খাওয়ানো খুব সহজ। তারা কিন্তু খাইয়েছে। কিভাবে খেয়েছে? যে আগামীকাল থেকে ইউরোপের এম্বাসি, একটা এম্বাসি আসছে কিনা আমাকে নতুন করে কেউ প্রমাণ দিতে পারে আমি কাজ করি। আপনার একটা বলে দেবেন অমুকটা আসছে, আমার সাথে এগুলো গল্প করতে আসবেন না, আমার সব তথ্য জানা।
মিডিয়াতে কাজ করি 24 বছর, একটা বছর না, আমি সবকিছু জানি। এখন নতুন করে একটা মিথ্যা তথ্য দিবেন, যেমন এই যে একটা আছে চান্দিশিলা, মানে আজগবি কিছু তথ্য বলে মানে বিশেষ জ্ঞানী হয়ে যায়, বিভিন্ন টকশোতে দেখি। ওটার মতো তো দিয়ে মানে এইখানে ওর তো লজ্জাও নাই, বিভিন্ন জন দেখি যে তাকে সামনে প্রমাণ বের করতে যে আপনি মিথ্যা বলছেন, তারপরে সে লজ্জিত হয় না। এরকম আপনারা আছেন, অনেকেই আছেন। আমার এখানে সবচেয়ে পজিটিভ সেটা ভাবার সুযোগ নাই। এখন এই মানুষগুলোর দিল্লিতে যেতেই হবে, কোনো বিকল্প অপশন নাই, তৈরি করতে পারে নাই। আমরা চাচ্ছি বিকল্প অপশন তৈরি হোক, ভারতের উপর নির্ভরশীলতা কমুক, কিন্তু যে পর্যন্ত বিকল্প অপশন তৈরি না হবে সে পর্যন্ত ভারতের উপর নির্ভরশীলতা আমাদের থাকতেই হবে, কোনো বিকল্প হওয়ার আগ পর্যন্ত। এরপর হচ্ছে ট্রিটমেন্ট। অনেকে বলছে কেন ট্রিটমেন্ট করতে যেতে হবে? আপনাদের একজনের রোগ হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে মানে প্রত্যেকটা লোককেই ব্যাপক আকারে রোগ দিক, যেটা বাংলাদেশে ট্রিটমেন্ট হচ্ছে না, যেন সিঙ্গাপুর বা আমেরিকা নিয়ে ট্রিটমেন্ট করতে হয়, আমেরিকা অথবা সিঙ্গাপুর নিয়ে, যেটা নিয়ে আপনাদের জমি জমা তলপেতল, আপনাদের কিডনি নিজে বিক্রি করে যেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না যেতে হয়, ইন্ডিয়া যেন যেতে না হয়, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে ব্যাপক আকারে রোগ দিক। কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো, অসহায় মানুষগুলো আছে, যাদের ভারতে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়, বাংলাদেশের ট্রিটমেন্ট নাই, এখন বল বাংলাদেশের ট্রিটমেন্ট নাই, তাহলে এই যে উপদেষ্টাদের অনেকেই, আরো অনেকেই আছে, হাদি মারা গেল, এখন তার ট্রিটমেন্ট বাধ্য হয়ে কিন্তু সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তার মানে আমাদের দেশে উন্নত চিকিৎসা নাই। যদি থাকতো তাহলে তাকে এখানেই ট্রিটমেন্ট করার একটা ব্যবস্থা করা হতো, হয়নি। উনি চলে গিয়েছেন, এটা আসলে ওনার হায়াত নাই, সেটা ডিফারেন্ট হিসাব, কিন্তু ট্রিটমেন্ট করতে কিন্তু যাওয়া হয়েছে। মানে একজন মারা যাবে সেটা আমরা কেউ প্রত্যাশা করি না। সিঙ্গাপুর গিয়েছে, কেন গিয়েছে? তার মানে আমাদের চিকিৎসা সেবা উন্নত না। এই মানুষগুলো তো যেতে হবে ভারতে, ধরেন এরকম অনেকেই হচ্ছে, মেজর প্রবলেম, এবার ভারতে যেতে হচ্ছে, সিঙ্গাপুর যাওয়ার সুযোগ নাই। হাদিকে সরকার দিয়েছে টাকা, কিন্তু বাকিদেরকে কে দিবে? বাধ্য হয়ে ইন্ডিয়া যেতে হবে। এই মানুষগুলোর জন্য হলো এই এই মানে যোগাযোগ বা স্মুথলি হওয়া দরকার, ভিসা স্মুথলি হওয়া দরকার। এই যে মানে স্লটের নামে যে বাণিজ্য হচ্ছে, সেটা ভারতের সরকারের দেখা দরকার, আমাদের এটা নিয়ে বলা দরকার আমাদের সরকারের। এগুলো বললে কিন্তু আমাদের সুবিধা। আমরা কেন, আমার বললাম তো, ইন্ডিয়ানে আমার কেন চুলকানি, প্রতিদিন আমাকে কল দেয়, আমার 6টা টোটাল, এখন 13টা নাম্বার, 14টা নাম্বার, টোটাল 14টা নাম্বারে গণহারে ফোন আসে। আমরা তো জানি, আমরা তো প্যারাটা আমরা নিচ্ছি। এরপর হচ্ছে শুধু এটা তো গেল না, অনেকেই পড়াশোনা করতে যায়, সেটাই স্মুথলি হচ্ছে না। অনেকেই ঘোরাঘুরি করে, সেটা ইউরোপ আমেরিকায় যাওয়া সম্ভব না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডেও যাওয়া সম্ভব না, চায়নাও যাওয়া সম্ভব না। তারা কিন্তু অল্প টাকায় দার্জিলিং, সিকিম, মেঘালয় এগুলো ঘুরে আসতে পারে। সবচেয়ে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জায়গা মেঘালয়, সেখানে ঘুরে আসতে পারে চেরাপুঞ্জি, মানে বরফ দেখতে পারে, মাত্র 14-15 হাজার টাকা খরচ করে সিকিমে গিয়ে বরফ দেখতে পারে। আমাদের জন্য বড় একটা সুযোগ, বুঝেন বিষয়টা। দার্জিলিং একটা অনেক পুরাতন জায়গা, শহর, দার্জিলিং যেতে পারে, কাশ্মীর যেতে পারে, যেটা অনেক, ওখানে মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত জায়গা আছে। এগুলো তো অল্প টাকায় আমরা যেতে পারছি, ইউরোপ আমেরিকা তো যাওয়া সম্ভব না। যাদের এটা নিয়ে চুলকানি, দেখবেন কমেন্টস করবে, যে বোকাচন্দ্র গুলো কমেন্টস করবে, এদের কাজ হচ্ছে মানে নেগেটিভ। আর এরা হচ্ছে সরাসরি মানে 71 সালে যে আমাদের, সহজ কথা, 71 সালে যে আমাদের বাংলাদেশে যে মা বোনদের দর্শন করেছিল, ওদের দর্শনের ফলে যেগুলো তৈরি, এখান থেকে খুব কম আছে। কিন্তু যারা স্বেচ্ছায় গিয়েছিল ওই পাকিস্তানিদেরকে মনোরঞ্জনের জন্য, ওদের ওখান থেকে যে পয়দা হয়েছে, তাদের ধারাবাহিকতা হচ্ছে এই বোকাচন্দ্রগুলো। খেয়াল করবেন, এরা কখনোই বাংলাদেশপন্থী ছিল না, 71পন্থী ছিল না। এখন ভারত, কেন আমরা ভারত যাচ্ছি? আমাদের 2.5 কোটি মানুষ কিন্তু ওই সময় কিন্তু তারা মানে থাকতে দিয়েছিল এই যুদ্ধের মধ্যে। 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছে। তার মানে তারা কি পরিমাণ, তারা তো মারা গিয়েছে অনেক, কি পরিমাণ সৈন্য এখানে এসেছিল, বুঝেন বিষয়টা। বাংলাদেশে কেউ কেউ বলে যে মাত্র 2,000 লোক মারা গেছে, কেউ বলে 15,000 মারা গেছে, কেউ 2 লাখ মারা গেছে। আরে বাবা, 2,15,000, এটা বিতর্ক করার অর্থ হচ্ছে 71টাকে বিতর্ক মানে বিতর্কের অবস্থানে নিয়ে যাওয়া। আমি তো বললাম যে 71 নিয়ে কোনো আপোষ নাই, আপনি সবকিছু নিয়ে আপোষ করতে পারেন, 71 নিয়ে কোনো আপোষ হবে না। 71-এ 30 লক্ষ মানুষ মারা, এটাকে বিতর্ক করার জন্য তারা এই অবস্থা নিয়েছে। এই মানুষগুলো কিন্তু নেগেটিভ কমেন্টস করে, খেয়াল করবেন। ভারত থেকে প্রতিনিয়ত পণ্য আমদানি হচ্ছে, ওই পণ্য ভোগ করতেছি, আবার তাদের বিরোধিতা করছি, বুঝেন বিষয়টা। মানে আমরা বিরোধিতা করব, ভারতীয় পণ্য বয়কটের জন্য যাচ্ছি, ভারতীয় পণ্য ভোগ করে সকালবেলা খাওয়া দাওয়া করে যাচ্ছি ভারতের বিপক্ষে স্লোগান দেওয়ার জন্য, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। এখন দেখা যায় এই যে আজকে বিমান নামলো, সেটাও কলকাতা গিয়ে নামছে।
কেন পাকিস্তান কে নামতে পারতো না? পাকিস্তান তো নামা দরকার। পাকিস্তান যদি না নামে তাহলে মানে ঢাকা না করাচি এই স্লোগানটা কেন হয় না? ঢাকা না লাহোর কেন হয় না? ঢাকা না দিল্লির স্লোগান কেন হয়? দিল্লির আশেপাশে তো ভারতে তো আমাদের বিমান ল্যান্ড করার জন্য যাইতে হয়। এইগুলো হচ্ছে বিষয়। এখন অনেক কিছু বললাম, এত প্রতিকূলতার মাঝেও কিন্তু ভারতীয় যে পররাষ্ট্রমন্ত্রী এসেছে, আমাদের যে এই জামায়াতের যে আমির বসেছে, এটা কিন্তু পজিটিভ দিক। আমি কিন্তু সবসময় পজিটিভ দিক, এই সমস্ত পজিটিভ দিক মিলিয়ে সামনে যে সময়টা আসছে, নির্বাচন পরবর্তীকালীন যে সময়টা আসছে, এই সময় টুরিস্ট ভিসা চালু হবে। কোন মাসে হতে পারে সেটা সম্ভাব্য একটা যেটা আপডেট একটু একটু পাচ্ছি, সেটা হতে পারে আপনার এই মার্চ মাসে হয়ে যেতে পারে। যদি হয়, এমনও হতে পারে যদি আমাদের এখন যে কূটনীতিক বিষয়গুলো চলমান আছে এটা যদি ঠিক থাকে, মানে জানি না বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, উনি কি দুই দেশের একটা বন্ধন অটুট করে গিয়েছেন কিনা এটা আল্লাহ ভালো জানে। ওনার মানে থাকা অবস্থায় কিন্তু এই যে একটা বৈরাবস্থা ছিল, মারা যাওয়ার পর যে একটা হৃদ্যতা বন্ধন বা মানে একটা সিম্পেথি, এই তারিক জিয়া কিন্তু এবার আসার পর কিন্তু একটা নেগেটিভ কোনো কথা বলেনি ভারত নিয়ে। তার মানে এটা কিন্তু পজিটিভ হিসেবে আমরা দেখতে পারি। এখন অনেকে বলবে যে রাজনৈতিক বিষয়ই তো, এখানে তো রাজনীতি হচ্ছে বলে তো এই অবস্থা। ভালো থাকবেন, শেয়ার দিন।